আসসালামু আলাইকুম। চলে আসলাম সকাল সকাল হলো ভিডিওর বাজার। তো ভিডিওর বাজার গেলাম হলো গিয়ে আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে বাসায় চলে আসবো। এমন সময় আমার বান্ধবী বলতেছে তাহলে একটু ভিডিওর বাজার চল, আমার কিছু কেনাকাটা আছে। তো মেয়ে মানুষ তো বলে কথা বুঝেন না, যা দেখি তাই তো মনে হয়। আর প্রত্যেকটা গলিতে যখন যাই দেখি দোকানপাট সব বন্ধ, কিছু দোকান খোলা কিছু দোকান বন্ধ। তো এরকম গলি দেখি নিজেরই ভয় লাগে। তারপর দেখি না পুরোপুরি ভিতর দিয়ে কতগুলো দোকান খুলে গেছে। এটা আসলে বাজারটা একটু জমজমাট। এই বাজারটা যখন হয় পুরো বাজার জমজমাট থাকে, বিশাল বড় এই বাজারটা। তো একটা দোকানে আসার পরে এই দোকান দেখেন পুরো গলিটা পুরো বন্ধ। এটা ছিল আপনার শুকনায় পেঁয়াজ আলু যা আছে সব এখানে বিক্রি করা যায়। তো আমার বান্ধবী নিবিল হওয়ার ব্রেড কাম। তো এই ব্রেড কামটা মাত্র কত টাকা, অনেক মানে সে অল্পটুকু নিবে। আমি ভাবলাম তার আমি একটু চিয়া সিড সাদা তেল নিবো, তো একটু সাদা তেল নিয়ে নিলাম। আর সয়াবলটা সয়াবিন আর কি। তো আমি ভাবলাম যেটা কখনো কেনাকাটা করি না, তাহলে কিভাবে খায় লোকটা বলতে সাপুইতে এইভাবে খায়। তো আমি একটু সয়াবিনও নিয়ে নিলাম। তো সয়াবিন নেওয়ার পর এখন চলে আসলাম আমি বাজার করে এখন বাসায় চলে যাব। বান্ধবী ওর হাতে একটা মোবাইল থাকে, আর কিছুই করে নেই, ফোনে কথা বলতেছে। আর আমি এদিক দিয়ে এখন ওরা বলছে তুই এদিক দিয়ে চলে যা, আমি আমার গন্তব্যস্থানে চলে যাই। আমার এখন এদিক দিয়ে রাস্তা পার হতে হয়, পার হয়ে তারপর বাসায় চলে আসতে হয়। রাস্তাটা যখন আসে মনে হয় বাইরে কোনো জগতে চলে আসছে। এসে দেখেন কি কি কেনাকাটা করলাম। এটা হলো সেই মেথি কিনেছিলাম একটু, আর সাদা তেল কিনেছি, কারণ সাদা তেল দেখা যায় বাচ্চাদের জন্য এটা সেটা রান্না করতে লাগে, আমার ছেলেরা খুব পছন্দ করে। আর এই তো সয়াবিনটা আমি কখনো খাইনি, আজকে এটা ফার্স্ট রান্না করবো। জানি না এটা কেমন হয়, আমার ছেলেরা খেতে পারবে কিনা। তো ইউটিউব দেখে দেখে এখন সবাই তো ইউটিউবের পথে যাচ্ছে, সবাই তো ইউটিউব দেখে দেখে শিখে। আমি এখন ইউটিউব দেখে দেখে শিখে ফেলবো যে কিভাবে রান্না করতে হয়, রান্নার প্রসেসিংটা কি রকম। তো এই যে এই হলো সয়াবিন, মনে হচ্ছে কোনো মুরগির মাংসের টুকরা বা কোনো মাংস এরকম করা হয়েছে, আসলে এটা জানি না কি দিয়ে রান্না করা হয়। এটা নাকি হিন্দুরা বেশি খায়, কারণ হিন্দুদের নাকি আপনার নিরামিষ খেতে হয়, তাই হিন্দুদের এই খাবারটা বেশি খায়। তো আমি এখন এগুলো করার পর আগে প্রস্তুতি নিয়েছিলাম, এসে আমি কিছু রুটি নিলাম, রুটি বানালাম। আর এখন আমি করলাম করলা ভাজি করার পর কই মাছ দিয়ে এরকম কচুর মুখি দিয়ে রান্না করবো। করে ফেললাম, একটু ধনিয়া পাতা হলে কি আর না হলে কি আর চলে, তো ধনিয়া পাতা দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করে ফেললাম। আপনাদের ভাইয়া কচুর মুখি দিয়ে কই মাছ দিয়ে ধনিয়া পাতা কিন্তু অনেক পছন্দ করে। তারপরে এখানে যেটা নিলাম সেটা হলো এই সয়াবিন আর হলো আলু। আর সয়াবিন আলু ভালো করে নিয়ে সেটাকে আমি ভালো করে ঝোল দিয়ে রান্না করলাম। এটা দিয়ে অবশ্যই এলাচি দারচিনি তেজপাতা দিতে হয়, সাথে দিতে হয় গরম মশলা, না হলে কিন্তু হয় না। পরে এই যে দেখেন ফাইনালি আমার আমি রান্নাটা করার সময় মনে হচ্ছে যে একটু পুরো মাংস রান্না করতেছি। তো রান্নার পরে কিন্তু এরকম মাখা মাখা একটু সুরা হয়, মাখা মাখা করে রান্না করেছি। আপনারা কে কে খেয়েছেন এরকম খাবার অবশ্যই আমাকে জানাবেন। আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম, ফার্স্ট থাকা সত্ত্বেও। তারপর আর দ্বিতীয় রান্না করলাম হলো শিং মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে, কারণ দেখা যায় বাচ্চারা যদি জিনিসটা না খায় তাহলে তো কই মাছ খাবে না, ওদের জন্য এটা নিলাম। আর বাবার বাড়ি থেকে আব্বা একটা কাঁঠাল কিনেছিল, এই শেষ কাঁঠাল, আর মনে হয় কাঁঠাল এই বছর খেতে পারবো না। তো শেষ কাঁঠাল আব্বা করছে বলছে মা এটি শেষ কাঁঠাল, অর্ধেকটা আব্বা রাখছে আর অর্ধেকটা আমার জন্য পাঠিয়ে দিচ্ছে। তো এই যে কাঁঠালটা এখন খাচ্ছিলাম, আর বিচির মধ্যে একটা ফোঁটা গ্যারা হয় নাই, গ্যাস হয় নাই। কাঁঠালটা সেই লেভেলের মজা ছিল। এই বছরের শেষ কাঁঠাল, প্রথম কাঁঠাল, আর শেষ কাঁঠাল নাকি মানুষ ভালো খায়। তো বলে না শেষ ভালো যার সব ভালো তার, তো শেষ ভালো আমার কাঁঠালটা ছিল। কাঁঠালটা খুবই মজার ছিল। তো আমি এখন কাঁঠাল খাচ্ছিলাম খুব মজা করে, আর ভাবতেছিলাম কাঁঠালটা খেতে পারবো না, তো এই কাঁঠালটাকে আমি 2-3 দিন খাবো। বক্সে করে রেখে দিলে খাওয়া হয়, কারণ আপনার ভাইয়া খায় না। আমার ঘরে যে কাজের মেয়েটা নতুন আসছে তাকেও দিব, সেও খাবে আমিও খাবো আর কি। আর আমার মেজো ছেলে একটু খায়। এই তো খেয়ে ফেলছি। আর আমার ভিডিওগুলো আমার মেজো ছেলে যেভাবে কাঁঠাল খায় আর কেউ আমার ঘরে খেতে চায় না। আপনাদের ভাইয়া কাঁঠাল খায় না বেশি গরমে, কিন্তু আমার কাঁঠাল সবসময় ভালো লাগে। কেন জানি সিজনাল ফলগুলো যখন শেষ হয়ে যায় তখন আমার ফলগুলো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে এই ফলগুলো খেতে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মধ্যে এখানে সবাই ভালো থাকুন। আসসালাম।